সকলে কেমন আছো? দেখো, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। দেখো, চলে এসেছি কচু বাগানে। আমার কচুর লতি হয়েছে কত, দেখো এই যে তুলছি। দেখো কত মোটা মোটা, কত সুন্দর কচু লতি হয়েছে। দেখো, এই ছুরি নিয়ে এসেছি, ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি আমি। দেখো কত সুন্দর কচু লতি হয়েছে, দেখো। খুব সুন্দর কচু লতি হয়েছে, আগ গাছ হয়েছে। দেখো কত সুন্দর আগ গাছ হয়েছে আমার এখানে, খুব সুন্দর আম গাছ হয়েছে। এখন কচু বাগান দিয়ে আমি এখন কচুগুলো সব তুলে নেব। এই কচু লতি দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি হবে। তোমরা সঙ্গে থেকে দেখো। সরু মোটা সব রকম হয়েছে। দেখো অনেক কচু লতি তুললাম, ওপাশেও আছে গাছ। এত কচু লতি তুললাম, দেখেছো? দেখো এতটা কচু লতি হয়েছে। সে দিয়ে দারুণ সুস্বাদু একটা এখনও আছে। ওগুলো আবার বড় হবে, আবার তুলবো। হ্যাঁ, খুঁজে খুঁজে দেখতে হয়। বেশ এইটুখানি জায়গা দিয়ে সব করেছি, সুন্দর হয়েছে। এখন এগুলো সব সুন্দর করে কল থেকে ধুয়ে নিয়ে যাবো আমি। একটু ভিজিয়ে রেখে দেবো, কাদা কাদাগুলো সব পরিষ্কার হয়ে যাবে। এই কচুলো দিলে না একটু গলা চুলকাবে, না কোনো অসুবিধা আছে। একটু বেছে নাও, ব্যাস খাও। খুব ভালো লাগে রান্না এই গাছের কচুলো খেতে। কোনো সার ফার ছাড়া খুব সুস্বাদু হয়। সব ভালো করে ধুয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে ফিরে। একটু ভিজানো থাক, তারপরে নোংরাগুলো আমি ধুয়ে নেবো ভালো করে। দেখি এদিকে আমার বাগানে আছে কিনা, এখানেও দুটো গাছ আছে। ছোট ছোট লম্বা লম্বা হয়, দেখেছো আমার কচুলতিগুলো? ভীষণ লম্বা লম্বা হয়। এখানে হয়নি, অল্প সেনকে তুলে নিয়েছিলাম। তোমাদের মাখা দেখালাম না রেসিপি, এখান দিয়ে সব তুলেছিলাম। ওখান দিয়ে সরুগুলো তুলেছিলাম। ভালো করে এবার ভিজে গেছে, আর ভালো করে ধুয়ে নেবো। টান দিলে না ছিঁড়ে যায়, ছুরি দিয়ে কেটে নিলে সুন্দর কাটা হয়, গোড়া থেকে কেটে নেওয়া যায়। কত লম্বা লম্বা হয়েছে, দেখেছো? হ্যাঁ, এই যে কচুলতিটা কী করতে হয় বলো তো? জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিতে হয়। জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে তারপর টেনে নিয়ে জল থেকে তুলে নিয়ে এসে এইভাবে এরকম করবে, আর এরকম ধরবে। এই যে দেখো, একটা এরকম আঁচড়ালে পরে একটা এরকম সুতো মতো আসবে, এরকম টান দেবে। এই যে এরকম একটু আঁচড় দেবে, দিলে পরে দেখবে এরকম সুতো মতো এই ধরে টান দেবে, এরকম ধরে টান দেবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। দেখো এই যে দেখেছো, দেখো ডাটার মতো ওই সুতোটা বেরিয়ে আসবে। এই দেখো সুতোটা বেরিয়ে আসবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে তোমরা একবার এইভাবে করে রেখো, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। জল থেকে তুলে নিয়ে একদম তোমরা দেখেছো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, জলে ভিজিয়ে রেখেছি, জল থেকে তুলে নিয়ে এসেছি। কলতলায় অনেক সময় জলে ভিজিয়ে রেখেছি, জল থেকে তুলে নিয়ে এসে এইভাবে তোমরা সব সময় এরকম একটুখানি এরকম আঁচড় দেবে, আর দিয়ে টুকরো টুকরো করে এরকম কাটবে।
হ্যাঁ, আর দেখো যদি কসবাইট দিয়ে করতে চাও, হাত লাগাতে চাও না হাতে, এরকম কসবাইট দিয়ে ডলবে। এই এই কসবাইট দিয়ে ডললেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো কসবাইট দিয়ে ডললেও এই যে এইটা নড়ে যায়। হ্যাঁ, এই যে এই সুতোটা একটু পাতলা হয়ে যায়। এই সুতোটা যখনই পাতলা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। কসবাইট দিয়ে ডললেও তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কত তাড়াতাড়ি দেখো হয়ে যাচ্ছে, ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। কসবাইট দিয়ে ডোলেও করতে পারো, ওইভাবে ডোলে তোমরা করতে পারো। কেমন লাগলো এই টিপসটা কচুলতির রেসিপির সঙ্গে আমাকে একবার জানিও। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। কচুলতি তোমরা দেখেছো আমি জলে ভিজিয়েছিলাম, ওই জলে ভিজানো থেকে তুলে এনেই তোমরা এইভাবে করবে, খুব তাড়াতাড়ি হবে। শুকনো অবস্থায় করবে না, একটু ভিজিয়ে নেবে তোমরা, খুব তাড়াতাড়ি হবে। দেখো এবার চলে যাব আমি রেসিপিতে। দারুণ একটা সুস্বাদু রেসিপি হতে চলেছে, খুব ভালো লাগবে তোমাদের, খুব ভালো লাগবে। বলবো হচ্ছে কচুরলতির টক। হ্যাঁ, দারুণ সুস্বাদু লাগে বন্ধুরা। এই কচুরলতি যদি তেঁতুল দিয়ে খাওয়া যায় না, আর কিভাবে করব, কী ফোড়ন দেবো, কীভাবে রান্নাটা কমপ্লিট করবো, সেটা আমার সঙ্গে থাকো। দারুণ সুস্বাদু এমন একটা টক দেবো যেটা দারুণ সুস্বাদু লাগে। এতে তোমরা একবার আমার সঙ্গে থেকে দেখো। দেখো এখন কচুটা যে কেটে নিয়েছি, তোমরা দেখেছো যে আমি বাগান থেকে কচুরলতি তুলেছি, কেটেছি, বেছেছি, সব কিছু তোমরা দেখেছো কীভাবে বেছেছি। হ্যাঁ, এবার দেখো এটাকে সুন্দর করে আমি একটু ভাপিয়ে নেবো, একটু ভাপিয়ে নিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেবো। এই জল দিয়ে দিলাম, জলে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো বন্ধুরা। একটু ভাপিয়ে নেবো আমি, একটুখানি ঢেকে 2 মিনিট ভাপিয়ে নেব। কচুলতি জলটা আমি সুন্দর একটু ভাপিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিই। হ্যাঁ, জলটা আমি এদিকে ফেলে দেবো। এই বুনো কচুরলতির টক দারুণ সুস্বাদু লাগে। তোমাদের বাজারে দেখবে একটা মোটা কচুরলতি পাওয়া যায়, একটা সরু কচুরলতি, এটা বুনো কচুরলতি যেটা সরুটা। হ্যাঁ, দেশি বুনো কচুরলতি, ওটা একেবারে অন্যরকম স্বাদের। একটুখানি ভাপিয়ে এইভাবে ফেলে দেবে। আমি আজকে নিয়েছি বুনো কচুরলতি। এই বুনো কচুরলতি দিয়ে হবে দারুণ সুস্বাদু একটা রেসিপি। দারুণ লাগে বন্ধুরা, খেতে কেমন লাগে তোমরা বাজারে গিয়ে অবশ্যই একবার এটা ট্রাই করো। সরু সরু যে কচুরলতিটা হয়, দারুণ সুস্বাদু হয়। দেখো আমি এই জলটা ফেলে দিলাম, এবার দিয়ে দেবো কড়াইতে তেল। দেখো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম তেল। হ্যাঁ, তেল দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তোমরা একদম সঙ্গে থেকো। হ্যাঁ, আজকে আমি এই বুনো কচুরলতির টক বানাবো। কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই। মাছ দিয়ে বানাবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াইতে আমি মাছ ভাজা বসাবো। এদিকে দেখো সুন্দর কচুরলতি গন্ধ, যেই কাঁচা কালো জিরের গন্ধটা যে সুন্দর বেরিয়ে যাবে, তারপর আমি মশলা দেবো বন্ধুরা। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, প্রথমে একটু হলুদ আর নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজ না ছেটে। দেখো দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ বাটা, অল্প পেঁয়াজ বাটা দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দেবো অল্প রসুন বাটা। হ্যাঁ, এই চামচের 1 চামচ। আর দেখো এই চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সমস্ত কিছু। আমি কিন্তু আদা দেবো না, আমি কচুতে আদা দিই না। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমি একদম আদা দেবো না। দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো। আমি লবণ যেহেতু দিয়ে একটু ভাপিয়েছি, তাই ভিতরে হয়তো লবণ ঢুকতে পারে, তাই লবণ বেশি দিলাম না আগে। তোমরা দেখে চেক করে তারপরে লবণটা দেবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বন্ধুরা একটুখানি অল্প জল দিয়ে দিলাম, যেহেতু কষাবো, শুকনো মশলা দিয়েছি, তাই অল্প জল দিয়ে এটা কষতে দেবো। একটা কাঁচা লঙ্কা চিড়ে সুন্দর দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষে গেছে বন্ধুরা। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। হ্যাঁ,
এইবার দেখো বন্ধুরা, এই যে কচুলতিটা ভাপিয়ে নিয়েছিলাম, কচুলতিটা দিয়ে দেবো। এপাশে কচুলতি মাছের পাশে দিয়েছি। এই তেঁতুলটা না একটু সামান্য গরম জলে ভিজাবো, কারণ কি বলতো, এই গাছটার লাস্ট যেহেতু আমি শেষের দিকে দেবো, হ্যাঁ, যদি ঠান্ডা জলে ভিজাই তাহলে জলটা কাঁচা জল পড়বে রান্নার শেষে কাঁচা জল দিলে পর তার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে। তাই আমি সবসময় চেষ্টা করি যেটা ফুটানো জল থাকে সেই ফুটানো জল দিয়ে ভিজিয়ে রাখতে, কারণ ওটা রান্নার শেষে কাঁচা জল পড়লে তরকারির স্বাদটাকে নষ্ট না হয়। তাই ফুটানো জল দিয়ে এটা ভিজিয়ে রাখলাম সুন্দরভাবে। গাছটা আমি এইভাবে ভিজিয়ে তৈরি করে নেবো। কচুলতি দিয়ে সুন্দর কষাতে কষাতে কচুলতিটা সুন্দর দেখো গলে গেছে। এবার তাই গলে গেছে বলে আমি একদম গরম জল দিয়ে দেবো, একদম ঠান্ডা জল দেবো না। ঠান্ডা জল দিও না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এই গরম জল দিয়ে একটু জাল দেবো। এই অবস্থায় এই যে জল দিয়েছি আমি, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। যা সুন্দর হয় না খেতে, না খালি খেয়ে দেখো একবার। এইবার দেবো আমি যে মাছ এদিকে ভাজা করছি, এই ভেজে রাখা মাছ দিয়ে দেবো বন্ধুরা। লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা মাছ, সুন্দর মাছ দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে তেঁতুলের গাছ বের করে রেখেছি, এই তেঁতুলের গাছ দিয়ে দেবো। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো। তেঁতুলের গাছটা দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু টক দিয়েছি তাই সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো বন্ধুরা, 1 চিমটি। এই যে গাছটা দিয়েছি, গাছগুলো সুন্দর সব জায়গায় ঘেটে নেবো একটু। 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য। একদম সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই টকের কচুরলতির, দেশি বুনো কচুরলতির টক। একবার করে খেয়ে দেখো, এটা যে কত সুস্বাদু হয় তোমরা ভাবতে পারছো না। দারুণ, এইভাবে একটু রসা রসা করে নেবে। আমার একদম রেডি হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে দেবো। কেমন লেগেছে আমার রেসিপিটা একবার তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই ঘরে করে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যে কেমন লেগেছে কচুরলতির এই টক রান্না করে খেতে। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে রান্না বান্নায়, তোমরা একটা কমেন্ট জানিও বন্ধুরা। তাহলে তো তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। শেখার কোনো বয়স লাগে না বন্ধুরা, ছোটোদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আর দেখো, যদি ভালো লাগে তোমরা ঘরে একবার ট্রাই করো। যারা এখনও পর্যন্ত একটা সাবস্ক্রাইব করোনি, একটা লাইক দাওনি, শেয়ার করোনি, একটা শেয়ার করে দিও। এইভাবে পাশে থেকো বন্ধু হয়ে, ভালোবাসা দিয়ে লাইক দিও। আর প্রতিদিন ভিডিওটির সঙ্গে থেকে ফুল ওয়াচ যারা করছো, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, এই যে তোমরা দেখেছো রান্না করে নিয়েছি সুন্দর মাছ দিয়ে, টক তেঁতুল দিয়ে আমি কচুরলতির টক করেছি। আর সেই কচুরলতি নিয়েছি, দেখো কতটা সুস্বাদু যে হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে কষানোর পরে তোমরা কিন্তু গরম জল দেবে, একদম ঠান্ডা জল দেবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। একবার এইভাবে খেয়ে দেবো, সবাইকে অনুরোধ করলাম। কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করে। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকেও ভালোবাসা দিয়ে যারা ফুল ওয়াচ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার।